হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকালে বেলকনিতে এসে দেখি অনেকগুলো ফুল ফুটেছে এবং সুন্দর লাগছিল। তো যাই হোক, আজকের দিনটা অনেক সুন্দরই। আমার কোনো প্ল্যান ছিল না, তাবিয়ার বাবা তার দাদুর বাড়িতে মানে তার বাবার বাড়িতে যাবে। তো হঠাৎ করে আমাদেরও বলতেছে চলো তোমরা যাই। তাবিয়ার দাদু উমরা করতে যাবে। তা বললো চলো সবাই মিলে একসাথে পরিবারের সবাই যে তার দাদুর সাথে তাবিয়ার দাদুর সাথে আমরা দেখা করে আসি। যেই কথা সেই কাজ, আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম বাসের উদ্দেশ্যে। তারপর বাসে উঠে এই যে যাত্রা করে দিলাম তারপর দাদুর বাড়ির উদ্দেশ্যে। যাদের বাড়ি দক্ষিণবঙ্গে তাদেরকে যাইতে হলে এই ব্রিজটা পার হয়ে যাওয়া লাগে। এটা কুমারখালী ব্রিজ। আমরা যখন যাচ্ছিলাম তখন আকাশে অত মেঘ না, হালকা হালকা মেঘ ছিল। নদীর উপর যাচ্ছিলাম, সিনারিটা বেশ ভালোই লাগছিল। নীল আকাশ, হালকা হালকা মেঘ। তাবিয়ার দাদুর বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা। আমরা এখন ঝিনেদার ভিতরে কালীগঞ্জ নামক স্থানে। এখানে চিনির কারখানা আছে, যে এই জন্য মাঠ ভর্তি সব আখ চাষ করা হয়েছে। মাঠের পর মাঠ, শুধু আখ আর আখ। এদিকে চিনির মিল রয়েছে, আবার এদিকে চুয়াডাঙ্গা দর্শনাতেও আরো একটা বড় মানে এশিয়ার বৃহত্তম চিনির কল রয়েছে। মাঠে যেতে যেতে দেখলাম অনেক মালটা, দেশি মালটাটা এখানে চাষ হয়েছে। যে দেখা যাচ্ছে ওগুলো মালটা গাছ। তারপরে হচ্ছে ড্রাগন অনেকগুলো ড্রাগন চাষ হয় এই এলাকায়। সবুজ মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। খুব ভালোই লাগছিল, মনোরম একটা পরিবেশ, সবুজের মাঝখান দিয়ে মেঠো রাস্তা। এখানকার মালটা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এই যে বাসের ট্যাঙ্কির ভিতরে করে এই যে মালটা ওঠানো হচ্ছে, এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে। এই তো বাসের ভিতরে তাবিয়ার বাবার কোলের ভিতরে ঘুমাচ্ছিল। এবার আমি একটু ডাক দিলেই তাবিয়া আবার আমার দিকে ফিরে তাকাইলো যে তাবিয়া তো ঘুমায়নি, তাবিয়া জেগে আছে। বাস জার্নিটা বেশ কষ্টকর, এই জন্য তাবিয়ার বাবা আবার ফ্যান ট্যান নিয়ে যায়, যে মেয়ের আবার গরম লাগে। আমিও আকাশে তখন দেখে আবারও মেঘ করা শুরু করে দিছে। এই তো আমরা বাস থেকে নেমে গেলাম, নেমে ভ্যানে উঠে গেছি। তাবিয়ার বাবার কোলে, আর ভাইয়ার সামনে বসতে। আমি বললাম পিছনে বসবো। এই যে পিছনে বসে পা দোলাতে দোলাতে যাচ্ছিলাম। আকাশে তখন ভালোই মেঘ, ওইদিকে বৃষ্টি হয়ে গেছে। এই যে আমরা নেমে পড়লাম। আমার ছেলে আর মেয়েরা আগেই বাসার ভিতরে ঢুকে গেছে, চাচাতো ভাই বোনেরা বাইরে অপেক্ষা করছিল। ঘরে ঢুকে বসে দেখি এই যে এটা হলো তাবিয়ার দাদু। তারপর আমরা খাবার দাবারের জন্য বসে গেলাম। আমরা না জানাই গেছি। তারপর যে দেখি ভাবি হচ্ছে বিরিয়ানি রান্না করছে, আবার গরু গোশ রান্না করছে, যেহেতু শুক্রবার ছিল। তো আমরা রীতিমতো খাবার খাইতে বসে গেলাম। সালাদ, সাথে লেবুর রস, লেমন ছিল। তারপর আবার গোশও রান্না করছে আলাদা। খাবার দাবার খেয়ে আমরা বিকেলে একটু তাবিয়ার দাদুর ছাদ বাগানে গেলাম। তার বয়স হয়ে গেছে, এখন অতটা যত্ন টত্ন করে না। তারপরেও গাছে দেখলাম অনেক কমলা, মালটা ধরছে, ড্রাগন ধরছে। তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দিলে দেখবেন। আল্লাহ হাফেজ।